আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বরাবরের মতো যেভাবে কাজ করি আজকেও সেভাবেই কাজ করছি। আজ হচ্ছে সকালে সকালটা তো উঠে এমনিতেই নাস্তা করা হয়ে গেছে অফলাইনেই। আর অফলাইনে হচ্ছে নাস্তা করার পরে আমি হচ্ছে প্রতিদিনই হচ্ছে আমি কিন্তু এটা সকালেই গোছগাছ করি। কারণ সকালেই হচ্ছে লোকজন সবাই কিন্তু আসে বাসায় হচ্ছে আসলে পরে যদি অগোছালো দেখে তাহলে কেমন দেখায়। আমি এই জন্য রান্না করার আগে আমি হচ্ছে ডাইনিং স্পেসটা আমি খুব ভালো করে সুন্দর পরিষ্কার করে নিই। ডাইনিং আর ড্রয়িং যতক্ষণ আমার একসাথেই, এই জন্য এই যে আমি হচ্ছে সুপার কাভার তো খুলে রাখছি আজ 2 দিন আগে। আজকে হচ্ছে ভিজাই দিয়ে তারপর আমি এইখানে হচ্ছে আসছি, মানে এই সুপার কাভারটা তো একবারে মুছে নিয়েছি। সোফাটা মুছলাম, মুছে তারপরে হচ্ছে এটা অফলাইনেই করছি, করে হচ্ছে এমনিতেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দিয়ে অফলাইনে হচ্ছে যে মুছে সব পুরো কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে আমি দুপুরে হচ্ছে রান্না করতে যাব, তো ভাবলাম আপনাদের সাথে একটু হচ্ছে শেয়ার করি। তারপর এটা তো হচ্ছে গোছগাছ করলাম, করার পরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। ভাবছি দুপুরে রান্নাটা করে নিই। আর কালকে যেহেতু মানে পরীক্ষা, মেয়ের পরীক্ষা ছিল, তো এটা হচ্ছে পরীক্ষার আগের দিনকে। আর এইটা হচ্ছে যে ইসে পেঁয়াজ রসুন কাটার, তো এই কাটারটা আমার গিফট করছে আমার বড় মেয়ে। তারপর মানে করছে কয়দিন ধরে, কিন্তু আমি হচ্ছে দেখানো হয়নি বা এখনও কাটিনি, ফার্স্ট আজকেই হচ্ছে কাটছি। তো ভাবলাম হচ্ছে যে গরুর মাংস রান্না করব, তো ভাবছি যে এটাই হচ্ছে একটু কাটি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আসলে কেমন। তো একটু প্রথমত দেওয়ার সময় আমি একটু ভয় ভয় মতো পাচ্ছিলাম যে আসলে কেমন কি, তা বেশি দেওয়া হয়ে গেছিলো আমার একটু পেঁয়াজটা। আর তারপর আবার উঠায় রেখে আবার দিয়েছি, মানে একটু এটার ভিতরে যদি নিচেই নেমে যায় তাহলে ওইটা আবার মনে হয় উঠায় আবার দিলে ভালো হয়। তা আমি তো হচ্ছে একবারে হচ্ছে দিয়ে দিয়েছি, নিচেই ছিল, তারপরে আবার ওর ভিতরেই দিয়েছি। তার দিলে পরে এই যে পেঁয়াজটা দেখছি একটু আস্তে আস্তে হয়ে আছে। তো ভাবলাম তারপরও আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ হচ্ছে নতুন তো আমিও বুঝতে পারিনি। পরে এখনো আস্ত হয়ে আছে, দেখেন এটার পরে হচ্ছে রসুনগুলো বসাবো আমি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি পেঁয়াজটা কিন্তু আমার হয়ে গেছে, তারপরে এই যে রসুনটা করছি। তো রসুনটা দেওয়ার আগে দেখেন ওইটা না লাগাই আবার রসুনগুলো ঢেলে দিচ্ছি, পরে আবার রসুন করে দিলাম। আসলে একবার প্রথম তো এই জন্য ভুল হয়ে যাচ্ছে, কিন্তু পরের বার করতে গেলে আমার মনে হয় ভুল হবে না। যে এর ইসের এটা লাগানোর পরে যে উপর কেটে ওইটা হচ্ছে ঠেসে ধরতে হবে, ধরলে ওইটা হচ্ছে কেটে যাচ্ছে। তো খুব অল্প সময়ে মানে এটা কাটা হয়ে যাচ্ছে, খুব ভালোই হয়েছে। আমি অবশ্য আমি মানা করছিলাম যে দরকার নেই এটা নেওয়ার জন্য, তো আবার বলছিল না আপনার হচ্ছে এটা আমি কিনে দিই। তো বললো যে সব জিনিসই থাকা ভালো, এই জন্য হচ্ছে এটা দিয়েছে। অবশ্য আমার দিতে যাচ্ছিলো 3 পিস কিনে, আমি বলেছি না আমি 3 পিস এখন নেব না। তারপর পরে হচ্ছে ও আবার এটাই বললো যে থাক, আপনি যতক্ষণ ইউটিউবেই করছেন তাহলে আপনার জন্য এটাই ভালো, এটাই কিনে দিই। এই জন্য কিন্তু ইউটিউব করা সে পছন্দ করে না, আমার 2টা মেয়ের একটা মেয়েও পছন্দ করে না। যে পছন্দ করে না এই জন্য যে হচ্ছে আমার অনেক পরিশ্রম হয়ে যায়, এই জন্যই, তাছাড়া অন্য কোনো কারণের জন্য না। কারণ আমি হচ্ছে সারাদিন দৌড়ের উপরে থাকি, আমার 2টা মেয়ের নিয়েই হচ্ছে কলেজে যাওয়া, তারপরে হচ্ছে যে ব্যাসে বসে থেকে আবার নিয়ে আসা আমি সারাদিনের ভিতরে একটুও টাইম পাই না। তারপরেও বাসায় এসে আবার রান্না বাড়া করে, আমার তো হেল্পিং হ্যান্ড নেই, কারণ আমি শুধু হচ্ছে ঘর মোছার জন্যই একটা রাখছি। তাও খালা যে মুছে দিয়ে যায় ওইটা কিন্তু আমার আরও 2বার করে আমার মুছতে হয় ওনার মোছার পরে, কারণ ওনার মোছা আমার পছন্দ হয় না। তারপরেও রাখছি যে না আপাতত যা করছে সেটাই ভালো, আমি একদিন পর পর আমি হচ্ছে সুন্দর করে মুছে ফেলি এটা। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি এইখানে যে মানে গরুর মাংসটা ধুয়ে প্রেসারে দিয়ে দিছি। আর গরুর মাংস রান্নার রেসিপিটা কি আর বলবো, দেখতে থাকেন আপনারা সবাই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে হচ্ছে আমার মেয়েদের ওই যে বেছে নিতে হয়
বাসায় মানে আমি কিন্তু বসে থাকি 3 ঘন্টা 4 ঘন্টা করে নিয়ে যাই ওইখানে বসে থাকে তারপরে কিন্তু আমি হচ্ছে বাসাতে আসি, এসে আবার রান্না করা, ঘর বাড়ি সব গোছানো। এখনও আমার হচ্ছে আগে ছিল হচ্ছে 9টা বিড়াল ছিল, সে 9টার ভিতরে আমার 3টা মারা গেছে আর 2টা আমি দিয়ে দিছি। আর 5টা ছিল আমার, 5টা থাকার ভেতরে আবার হচ্ছে একটা যে বুড়িটা মানে যে বাচ্চার মা, সে মাটার হচ্ছে মানে বাড়ি এলার মনে হয় কি মেরেছে না কি হয়েছে জানি না, সে দেখছে আসছে না এই কয়দিন, বেশ কিছুদিন আমি অনেক খুঁজেছি, পাওয়া যাচ্ছে না। তা আপাতত আমার 4টা আছে এখন, ওই 4টারে খাওয়ানো, গোসল করানো, তারপরে হচ্ছে যে আমার তো হচ্ছে নিচে ওরা হচ্ছে হিসু বাথরুম তো নিচেই করে না, সব কিন্তু আমার হচ্ছে ওয়াশরুমেই করে। তো এগুলো যখন যাবে আসবে এগুলো হচ্ছে তার দেখা, মানে সব কিছু করার হচ্ছে একটা টাইম আছে ওদের, এই জন্য হচ্ছে আমার একটু সময়টা আমি খুব কম পাই। তারপরে আমি আবার কিন্তু অনেক হাতের কাজ করি নিজেদের, তাই আমার মেয়েদের যত ডিজাইনের জামা, আমার বোরকা টোরকাতে শুরু করে আমি কিন্তু হচ্ছে সব সময়ের জন্যই হচ্ছে এগুলো নিজেরটা নিজেই করি। আর আমি অবশ্যই মানে কোনো সময়ের জন্য একটু কিন্তু বসে থাকি না, আমার মনে হয় বসে থাকার থেকে মানুষের সাথে গল্প করা থেকে এই কাজগুলো করা খুবই ভালো, কারণ মানুষের সাথে কথা বললে বেশি গিবত গাওয়া হয়ে যায়। আমি এই জন্য কিন্তু আমি খুব কম মানুষের সাথে হচ্ছে করি, কম যে নিজের কাজ নিজে করি। এই যে বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই যে এইটা গরুর মাংসটা আমি মাখিয়ে দিয়েছি, সব কিছু মাখানোর পরে আমি চুলায় কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি 4টা হচ্ছে যে মানে প্রেশারের যে 4টা বাসি হয়, আমি বাসিটার পরে আমি খুলে আলুটা দিয়ে দিলাম। আর আমি 2-3 পিস হচ্ছে উঠে রাখলাম মেয়েদের, ছোটো মেয়ে আর বড় মেয়ে আসছে সিদ্ধ হতে, আমি এবার বললাম দেখো তো সিদ্ধ হয়েছে নাকি, আমি আবার ওদের কাছে উঠিয়ে দিলাম যে দেখতে। আমি এবার হচ্ছে করছি যে আলুগুলো দিয়ে একটা মানে বাসি দেওয়ার পরে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এই বাটিতে কিন্তু উঠাই রাখছি, যে 2.5 কেজি গোশ রান্না করলাম, তো ভাবছি যে এক বাটি উঠাই রেখে তারপরে হচ্ছে পরে আরেকদিন বের করা যাবে এই জন্য। আর এখানে আমি পুঁই শাক রান্না করছি, এটা হচ্ছে হাতে মাখায় আমি রান্না করব। পুঁই শাক, আলু আর হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আমি রান্না করছি এটা। তাই এখানে ঝাল, পেঁয়াজ আর জিরা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাখাবো। আর মাখানো তরকারি কিন্তু যতটা মাখানো যায় তত কিন্তু মজা হয় এটা। আর এটা মাখানোর সময়ই মনে হয় এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর মাখানো দেখলে মনে হয় যে রান্নাটাই হয়ে গেছে অর্ধেক। মানে মাখানো তরকারি এমনই হয়, আর দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। আমি কিন্তু এখানে একটু হলুদের পরিমাণটা একটু কম দিছি, কারণ হচ্ছে পুঁই শাকে তো একটু বেশি হলুদ দিলে পরে আমার মনে হয় একটু তিতার মতো লাগে। আর এই যে মাছের মাথা, আমি ইলিশ মাছের মাথা কেটে একটু ছোট ছোট করে নিয়েছি, কারণ একটা মাছ একটু মাছের মাথা কেটে একটু ছোট ছোট করে নিয়েছি, যাতে ওই ফ্লেভারটা, ইলিশ মাছের তো একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা বেরোলে পরেই অনেক ভালো লাগে। এই জন্যই আমি এই মাছের মাথাটা কেটে তারপর হচ্ছে দিয়ে চচ্চড়ি করছি, মানে একদম চচ্চড়ি না, একটু কাদা কাদা মতো হবে। আর এটাই না মানে এই যে আমি এই যে যখন বলকটা উঠবে আমি কিন্তু এখানে একটু রসুন বাটা দিব। আর এই মাছটা কিন্তু আমার 2-3 দিন আগে হচ্ছে রান্না করা ছিল, মানে সরষে ইলিশ করা ছিল, এর মধ্যেই ছিল একটা লেজ আর হচ্ছে যে কানকানা কি বলে সেটা, তো ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু রসুন বাটা দিয়েছি এখানে, রসুন বাটাটা দেওয়ার পরে আমি হচ্ছে আলুগুলো কিন্তু একটু মানে খুন্তির মাথা দিয়ে একটু কেটে কেটে দেবো। আর এই খুন্তির মাথা দিয়ে যদি একটু কেটে কেটে দেওয়া হয় তাহলে পরে কিন্তু তরকারিটা অনেক সুন্দর একটু ঘন 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 হয়। এই জন্য হচ্ছে আমরা যতই কেটে দিয়ে রান্না করি না কেন ঝাল পেঁয়াজ, আমি এই আলুটা দিলে পরে এই খুন্তিটা দিয়ে একটু করে কেটে দিই, যাতে হচ্ছে তরকারিটা একটু ঘন হয়। আর এই যে রান্নাটা করছি মানে তরকারিটা খাইতে যে এত মজা হয়েছে তো কী আর বলবো। এমনিতেই পুঁই শাক তো ভালো লাগে, পুঁই শাক আর ইলিশ, তারপরেও এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, রান্না করার পরে আমি এইখানে যে সন্ধ্যার সময় আর এই কয়েকদিন ধরে কিন্তু আমি হচ্ছে কোনো নাস্তা বানাচ্ছি না, ভুল ভবিষ্যৎ বানাই, তাছাড়া নাস্তা বানাইনি। যে এইখানে সুপার কাভার তো আমি মানে সেই সকালের দিকে ভেজে রাখছিলাম, তা কেচে পরিষ্কার করে শুকানো হয়ে গেছে। সন্ধ্যার সময় ভাবলাম যে কাভারটা লাগিয়ে ফেলি, না হলে মেয়ের পরীক্ষা দিতে গেলে আর হবে না ওই দিনকে। তো আমি এই যে কাভারটা লাগাচ্ছি, আর এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আমি এক হাত দিয়েই হচ্ছে এটা কাভারটা লাগাচ্ছি। হয়তো বা দেখতে নড়াচড়া করছে আর দেখতে কেমন হচ্ছে, তারপরেও কিছু করার নেই, কারণ হচ্ছে একা তো কি আর করবো। তো
এক হাত দিয়ে লাগাচ্ছি, এটা এটা করলে পরে কিন্তু হয়ে যাবে। দুই হাতের আর প্রয়োজন নেই। আর আমি এগুলো হচ্ছে লাগাচ্ছি, আর আমার ওই যে আমার যে বাচ্চাগুলো আছে এসে বসে আছে, যে কোন সময় আমার লাগানো হয়ে যাবে আর এই সুপার পরে এসে বসবে। এই জন্য দুইজন ওই ইসের পরে টি টেবিলের উপরে বসে বসে দেখছে যে আমি কি করছি। আমার বাচ্চাগুলো না এত ভালো, এত শান্ত, কি আর বলবো, এদের উপরে এত মায়ায় পড়ে গেছি, দিতেও পারছি না, ফেলতেও পারছি না, কোনো কিছু না। আবার এদের জন্য আমার জিনিসপত্রগুলো অনেক নষ্ট হচ্ছে। এই যে সুপার কাভারটা তো মানে নখ দিয়ে দিয়ে কি অবস্থা করছে, আমার বিছানার চাদর টাদর, তারপরে হচ্ছে এই যে কার্পেটগুলোই করে নষ্ট করে, আমি তো পারি না সেগুলো। আবার সে পাপোশগুলো সবগুলো নষ্ট করে ফেলেছি, তারপরেও কিছু করার নেই, কারণ মায়ে পড়ে গেছি, ওদের আর ফেলানো যাবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার কিন্তু হচ্ছে লাগানো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এক হাত দিয়েই লাগাচ্ছি, তারপরেও কি সুন্দর করে এক হাত দিয়েও হয়ে যাচ্ছে। এই যে চলে আসছে, দেখছেন, বলতে বলতে চলে আসছে। আর এটা হচ্ছে লাগানোর সময় যে এই সাইডে ফোমগুলো দিয়ে দিতে হয়, যাতে দিলে যাতে উঠে না চলে আসে, এই জন্য হচ্ছে এই ফোমগুলো দিয়ে দিতে হয় এর ভেতরে। তা আমার তো এগুলো নিয়ে বাচ্চারা খুব খেলা করে, দিয়ে মানে খেলা করে করে সব ফেলে দিয়েছে, তারপরে যে নেওয়ার জন্য খুব চেষ্টা করছেন। তো আমার ভিডিও এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।